মণিপুরের বিদ্রোহ দমাতে ভয়াবহ এক পথ বেছে নিয়েছে ভারত সরকার। দেশটি মণিপুরের স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে বিপজ্জনক যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ। এটি এমনই বিপজ্জনক অস্ত্র যে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদেরও এটা দেওয়া হয় না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজ্যটিতে দাবি আদায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। গত মঙ্গলবার রাজ্যটির ৩ জেলায় কারফিউ জারি করা হয়। রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। কিন্তু সব বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা অলোক আস্থানা জানালেন বিপজ্জনক মারণাস্ত্র সরবরাহের কথা, যা ইতোমধ্যেই মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আস্থানা বলছেন, মণিপুর পুলিশকে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে সেটি ৭.৬২ মিলিমিটার মধ্যম পাল্লার মেশিন গান এমএমজি। এটি কয়েক সেকেন্ডে ২৩৫টি পর্যন্ত গুলি চালাতে সক্ষম একটি মেশিন গান, যার পাল্লা ২ কিলোমিটার। যে কারণে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদেরও এটা দেওয়া হয় না। এমএমজি এমন একটি অস্ত্র যা দিয়ে সেনাবাহিনী প্রায় ১৫০ মিটার বাই ৭৫ মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারে। এর অগ্নিবলয়ের মধ্যে কেউ পড়লে তার মৃত্যু নিশ্চিত। যেহেতু এই ৩ অস্ত্র এমএমজি, এলএমজি ও রাইফেল থেকে গুলি বেরোয়, ফলে এই ৩টি প্রাণঘাতী অস্ত্র। কিন্তু এমএমজি থেকে বাড়তি যা বেরোয় সেটি হলো বড় একটি অঞ্চলকে গ্রাস করার মতো আগুনের হলকা। সেনাবাহিনী এমএমজি এমন জায়গায় ব্যবহার করে যেখানে শত্রুদের নিশ্চিহ্ন করা যাবে। ভারতের জাতীয় সংবাদ মাধ্যমেও এ তথ্য প্রচারিত হয়েছে। দাবি অলোক আস্থানার। পুলিশকে যুদ্ধাস্ত্র দেওয়ার বিষয়ে গত সোমবার অবসরপ্রাপ্ত এই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। মণিপুরের সহিংসতা শুরু হয় গত বছরের ৩ মে। এরপর ১৬ মাস পেরিয়ে গেল, সেখানে শান্তি ফেরেনি, বরং বেড়েছে সহিংসতা। গত সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতায় এখন পর্যন্ত মারা গেছে অন্তত ১১ জন। রাজ্যটিতে মেইতি এবং কুকি ২ সম্প্রদায়ের কাছে এখনও অস্ত্র রয়েছে। হামলার কাজে ড্রোন, বোমা, আরপিজি ও আধুনিক অস্ত্রের জন্য ড্রোন ব্যবহারের পর পরিস্থিতির আরও অবনতি হয়। বিক্ষোভ দমনে পুলিশের হস্তক্ষেপ সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে তোলে। গত মঙ্গলবারও বিক্ষোভরত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। এর জেরে সংঘাতে ছাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হন।